অনেক দিন পর নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। রিক্সা থেকে নেমে আমি এক পা দু পা করে স্কুলের দিকে রওনা দিচ্ছি। এখানের পরিবেশটা দেখেন, একেবারে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মনে হচ্ছে কাঠফাটা দুপুরবেলা, এমন একটা অবস্থা। ক্যামেরা চালানোটাই যেন দায় হয়েছে, সবই একেবারে কুয়াশা ঘোলাটে অবস্থা। যখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুলের দিকে, একটা সাইড দিয়ে ফুটপাথ দিয়ে বলা যায়, আমি হাঁটতে হাঁটতে স্কুলের দিকে রওনা দিচ্ছি। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে এখানেই আমার মেয়েরা কিন্তু পড়াশোনা করে। এই মুহূর্তে 11টা বাজে, কিন্তু এত রৌদ্র যে তাকানো যাচ্ছে না, এবং মোবাইল দিয়ে যে দু একটা ভিডিও তৈরি করব সেটাও সম্ভব হচ্ছে না, সব সাদা হয়ে যাচ্ছে। চলে আসলাম স্কুলের মধ্যে। কত সুন্দর সাজছে পহেলা বৈশাখের সাজ, ছোট ছোট বাচ্চাগুলোর কত সুন্দর লাগছে, সবাই সাদা লালে কি সুন্দর করে সাজছে মেয়েরা। ভার্সনের মেয়েরা বিভিন্ন কালারের শাড়ি পরছে। স্কুলের মেয়েরা খুবই সুন্দর করে সাজছে সবাই। আজকে আর কোনো জায়গা ফাঁকা নাই। আমি যখন স্কুলে আসি তখন দু চারটা রিলস তৈরি করার জন্য দু একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ স্কুলের এত সুন্দর একটা পরিবেশ, কোনো জায়গাতে দাঁড়িয়ে ভিডিও নেওয়ার মতো অবস্থা নেই। আজ স্কুলের বাচ্চাগুলো সব মাঠে, সমস্ত মাঠেই কিন্তু তারা দলবদ্ধভাবে গল্প করে, আনন্দ করে, সেলফি তোলে, এভাবেই আনন্দ করছে। দেখতে যে কত সুন্দর লাগছে, যেটা আমি সেভাবে ধারণ করতে পারিনি বা সম্ভব হয়নি শুধুমাত্র রোদের কারণে। আর যেহেতু আমি সেলফি আকারে ভিডিও তৈরি করি, যার জন্যে এটা সম্ভব হলো না সেভাবে দেখানো। অসাধারণ লাগছিল স্কুলের পরিবেশ, আমার চোখ জুড়িয়ে গেল বাচ্চাদেরকে দেখে, এত সুন্দর সাজ। তাছাড়া মনে হচ্ছিল না যে আমি ছবি ভিডিও তুলি, শুধু মনে হচ্ছিল ওদের কাণ্ড কারখানাগুলো দেখে ওরা কী মজা করে, কীভাবে মজা করে, কীভাবে আনন্দ করে। আমি স্কুলের মাঠ দিয়ে গুটি গুটি পায়ে আরেকটা এরিয়াতে ঢুকছি। এই যে চলে আসলাম আরেকটা গেটে। তো এখান থেকে আমি আমার মেয়েদেরকে নিব। তো চারিপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই সাজছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেভাবে, কারণ ওই যে বললাম এত রোদ, আমার মোবাইলটা কাজ করছে না সেভাবে, আমার পক্ষে নাই আজ মনে হচ্ছে। যা হোক, এখান থেকে আমি মেয়েদেরকে নিব, আমার মেয়েদেরকে নিব, কিন্তু তার আগে আমি একটু দেখে নিই সবাইকে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর পহেলা বৈশাখের সাজগোজ করে স্কুল এসেছে। অসাধারণ লাগছে স্কুলের পরিবেশ, অসাধারণ, সত্যিই অসাধারণ, ভাবা যাচ্ছে না, অকল্পনীয়। যারা আছে তারাও খুব এনজয় করছে, অভিভাবকরা, এবং আমি তো এইমাত্র আসলাম, তারা সকাল থেকেই ছিল। তারপর আমার মেয়েদেরকে পেয়ে গেলাম, এই যে আমার দুই কন্যা এই স্কুলে পড়ে। তো এদেরকে নিয়ে এখন আমি বাইরের দিকে যাব। এরা প্রচণ্ড গরমে অনেক ক্লান্ত, একটা মিনিটও এখানে আমাকে দাঁড়াতে দিচ্ছে না। আর না, চলো বাসায় যাই, আমি পানি খাবো, ঠান্ডা পানি চাই। তো বাইরে যাব, বাইরে থেকে আমি এখন একটা ঠান্ডা পানি দুজনের জন্য, একটা না দুটা নিতে হবে। তো এখন আমি চলে আসলাম এখানে কোল্ড ড্রিঙ্কস কিছু পাওয়া যায় কিনা সেটার উদ্দেশ্যে। তো ঘুরে ঘুরে দেখছি এখানে এসি আছে, প্রচণ্ড গরমে ভাবছি খোঁজাও হচ্ছে, একটু ঠান্ডা হওয়া যাচ্ছে, কারণ মেয়েরা গরমে প্রচণ্ড গরম ধরেছে এবং তারা অস্থির হয়ে যাচ্ছে। তো যা হোক, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিন্তু আছে কিনা আসছে। প্রচুর গরম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য এখানে ঢুকছি। এখানে কোল্ড ড্রিঙ্কস ছাড়াও কিন্তু অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু আছে, খেলনা থেকে শুরু করে অনেক কিছু। তো আমার মেয়েরা একটু এসির মধ্যে ঠান্ডা হচ্ছে, আর দেখেন কি অবস্থা, এরা এটা সেটা হাত দিয়ে দেখে, খাবে কোল্ড ড্রিঙ্কস এবং দেখছে অন্য জিনিস, বোঝেন তাহলে। এই যে এখানে আবার দেখেন একটা আয়না নিয়ে
নিজেকে দেখে। দুজনে যা পায় সেটা দেখার চেষ্টা করে, কি আছে কি নাই, তাদের পছন্দ মতো কিছু আছে কি না। গরমে এরা ভীষণ ক্লান্ত। তো এখানে এখন দুজনকে দুটো ঠান্ডা দেওয়া হলো। এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। বাহিরে গিয়ে রিক্সা দেখতে হবে, তো এখন স্কুলের সামনে থেকে রিক্সা নেব। পানির তৃষ্ণা, ঠান্ডা পানির তৃষ্ণায় ওদের আর তর সইছে না, ওরা এখনই খাওয়া শুরু করলো। একটা ইজি বাইক নিয়েছি, ইজি বাইক নিয়ে তারপর 3 জন এক ইজি বাইকে, তারপর যেটা হলো সোজা বাসার দিকে রওনা দিলাম। 3 জন গল্প করতে করতে আর সে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আর এনজয় করতে করতে আমরা বাসার দিকে রওনা দিলাম।